আসসালামু আলাইকুম। সৌদিতে বর্তমানে ফাইনাল এক্সিট সৌদি প্রবাসীদের জন্য একটা ব্যাধির মতো হয়ে গেছে, ক্যান্সারের মতো হয়ে গেছে। এক ধরনের আতঙ্ক কাজ করছে সৌদি প্রবাসীদের মধ্যে ফাইনাল এক্সিট নিয়ে। কেননা বর্তমানে ফাইনাল এক্সিট দিলে অনেকে কম সময় পাচ্ছেন, সময় মতো দেশে যেতে পারছেন না, মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকের মধ্যে ইচ্ছা জাগে, প্রশ্ন থাকে যে আমার ফাইনাল এক্সিটটা কি আমি কফিল ছাড়া কাটতে পারবো কিনা, ফাইনাল এক্সিট এক্সপায়ার হলে আমি কি দেশে গিয়ে আসতে পারবো কিনা, অথবা অন্য কোনো সুযোগ আছে কিনা। চলুন আজকে ফাইনাল এক্সিট নিয়ে A to Z কমপ্লিট তথ্য দিচ্ছি, আপনাদের উপকারে আসবে। কেননা বর্তমানে ফাইনাল এক্সিট কাটার এক ধরনের বাণিজ্য চালাচ্ছে কিছু মানুষ, আর এতে প্রতারিত হচ্ছে সাধারণ প্রবাসীরা। আজকে তথ্যগুলো আপনাদেরকে যেমনটা সতর্ক করবে, তেমনটা আপনাদেরকে সঠিক বিষয়ে জানতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর বিন মিশাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 7.5 লক্ষের অধিক সৌদি প্রবাসীর পরিবার। শুরুতেই আমরা ফাইনাল এক্সিট কি সেটা একটু জেনে নিই, তবেই আমরা অনেক কিছু বুঝতে পারবো। ফাইনাল এক্সিট মানে হলো আপনাকে একেবারে চলে যাওয়ার ভিসা ইস্যু করে দিচ্ছে, যেটি কফিল সম্পূর্ণ ফ্রিতে কর্মীর ইকামার মেয়াদ থাকা অবস্থায় লাগাতে পারে। ফাইনাল এক্সিট লাগানোর জন্য কোনো ফি লাগে না, আর এই কারণেই কফিল অথবা কোম্পানি পান থেকে চুন খসলেই ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে। আর বর্তমানে ফাইনাল এক্সিট দেওয়ার পরে কিন্তু অনেক কর্মী ফাইনাল এক্সিট নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারছেন না, তার আগেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কেননা 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী কর্মীর ইকামার মেয়াদ যতদিন থাকবে, এক্সিটের মেয়াদ ততদিন থাকবে। ধরুন আপনার ইকামার মেয়াদ আছে 60 দিন, এক্ষেত্রে আপনাকে আপনার কফিল ফাইনাল এক্সিট দিলে আপনি 60 দিন সময় পাবেন। 60 দিনের উপরে থাকলে অবশ্য 60 দিনই পাবেন। আপনার ইকামার মেয়াদ যদি 10 দিন থাকে, তাহলে আপনাকে ফাইনাল এক্সিট দিলে 10 দিনই আপনি সৌদিতে থাকতে পারবেন। একদিন থাকা অবস্থায় যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনার আপসিরে 0 ডে শো করবে, অর্থাৎ যাওয়ার সময় 0। আর এই কারণেই অনেকেরই ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাচ্ছে। এছাড়া অনেকের প্রশ্ন থাকে যে আমি কি ফাইনাল এক্সিটটা কাটতে পারবো কিনা এক্সপায়ার হওয়ার পরে। মূলত ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পরে একমাত্র কফিল চাইলে আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে, এটাই হলো বৈধ নিয়ম। দ্বিতীয় অথবা তৃতীয় কোনো পক্ষ আপনার ফাইনাল এক্সিটটা বৈধভাবে কাটার কোনো সুযোগ নেই, কারণ সৌদি সরকার ফাইনাল এক্সিট বাহির থেকে বা কাটার কোনো আলাদা সুযোগ দেয়নি, শুধু কফিলকে এই সুযোগটা দিচ্ছে। কিভাবে? কফিল যদি আপনার ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনার ফাইনাল এক্সিটের জরিমানা এবং আপনার ইকামা রিনিউ করে আপনার ফাইনাল এক্সিটটা কাটবে। এটা হলো বৈধ প্রক্রিয়া। আর যদি কারো ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কফিল যদি কাউকে ওকালা দিয়ে দেয়, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়, সে আপনার কফিলের হয়ে আপনার ফাইনাল এক্সিটটা কাটার কাজ করতে পারবে। এটা হলো দ্বিতীয় বৈধ রাস্তা। এখন অনেকের প্রশ্ন দাঁড়ায়, অনেকে প্রশ্ন করেন যে আমার যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায়, আমি কি কাফালা হতে পারবো কিনা, বা ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কি আমি অন্য কফিলের কাছে কাফালা হতে পারবো কিনা? না, আপনার ফাইনাল এক্সিট ভিসা থাকা অবস্থায় আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন না। কেননা ফাইনাল এক্সিট যাদের আছে, তারা যখন কাফালার জন্য তলব পাঠায়, স্পষ্ট লেখা থাকে কর্মীর চূড়ান্ত প্রস্থান ভিসা আছে, কর্মীর ট্রান্সফার দেওয়া সম্ভব নয়। তার মানে ফাইনাল এক্সিট থাকলে আপনার বৈধভাবে ট্রান্সফার হওয়ারও কোনো সুযোগ নেই, এক্সপায়ার হওয়ার পরেও সুযোগ নেই, মেয়াদ থাকা অবস্থায়ও সুযোগ নেই, এক্সপায়ার হওয়ার পরেও সুযোগ নেই। শুধুমাত্র কফিল যদি ফাইনাল এক্সিট তুলে অনুমতি দেয় তবেই সম্ভব। এবার আসুন ফাইনাল এক্সিট নিয়ে আমি দেশে গিয়ে আসতে পারবো কিনা। 2025 সাল পর্যন্ত একটা সুযোগ ছিল যে ফাইনাল এক্সিট এক্সপায়ার হলে মুক্তবালা আমেলের সিস্টেমে এক্সিট লাগিয়ে গিয়ে আসা যায়, এবং এই প্রক্রিয়াতে হাজারো লাখো মানুষ এসেছিল। কিন্তু 2025 সালের মে মাসের 28 তারিখ থেকে এই নিয়মটি বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে আপনার যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়, এক্সপায়ার ফাইনাল এক্সিটকে আপনি রিএক্সটেন্ড করে দেশে যান, আপনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হবেন। হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর। তাহলে কারা আসতে পারবে? আপনাকে আপনার কফিল ফাইনাল এক্সিট দিয়েছে, আপনি সময়ের মধ্যে যদি আপনি দেশে চলে যেতে পারেন, তাহলে আপনি পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারবেন। নাম্বার 2, আপনার ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি, আপনি মুক্তবালা আমেলের সিস্টেমে এক্সিট লাগিয়ে দেশে যাচ্ছেন, এক্ষেত্রেও আপনি সৌদিতে পুনরায় প্রবেশ করতে পারবেন। আপনার হরুপ আছে, আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে আপনি আসতে পারবেন না। এছাড়া আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পরে আপনি যদি
ফাইনাল এক্সিটটা ইকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সটেন্ড করে যেতে পারেন, সেক্ষেত্রে বৈধভাবে যাচ্ছেন। আর ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পরে মাধ্যম হয়ে জাওয়াজাত থেকে ওয়াফিদিন থেকে এক্সটেন্ড করে বা আমরা যেটাকে এক্সিট বলি, এই প্রক্রিয়াতে গেলে আপনি সৌদিতে পুনরায় প্রবেশ করতে পারবেন না। তাহলে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম? প্রথমত, ফাইনাল এক্সিট দিলে সেটা একমাত্র কফিল কাটতে পারে বৈধভাবে, অথবা কফিল যদি কাউকে ওকালা দিয়ে দেয়। 2, আপনার যদি ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ হয়ে যায়, সেটা যদি এক্সটেন্ড করতে না পারেন কফিলের মাধ্যমে ইকামার মেয়াদ থাকা অবস্থায়, তাহলে আপনি দেশে গিয়ে আসার কোনো সুযোগ পাবেন না 3 বছর অথবা 5 বছর। 3 হরুপ্রাপ্ত যারা আছে তারা যদি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায়, তারাও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছে। ফাইনাল এক্সিট থাকা অবস্থায় আপনি অন্য কোথাও ট্রান্সফার হতেও পারবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, অনেকে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।